ওগো নবীর উম্মতেরা শুয়ে আছেন দিশে হারা। ওগো নবীর উম্মতেরা হয়ে আছি দিশে হারা। কত কিছু করলা তুমি এখনো তো করো না। নবী ছাড়া সুপারিশ তো আর তো কেউ করবে না, ঠিক না বেঠি? ওগো নবীর উম্মতেরা কোথায় আছো তুমি আশায়? নামাজ রোজা করো না যে কি যে হবে তোমার উপায়। নামাজ রোজা করো না যে কি যে হবে তোমার উপায়। মনে রাখবা একটা সময় রাসূল ছাড়া উপায় নাই, ঠিক না বেঠিক? মনে রাখবা একটা সময় রাসূল ছাড়া উপায় নাই। বলেন তো রাসূলকে কখন আমাদের প্রয়োজন হবে? কথা বলেন। হাসরের ময়দানে সব সময় তো হবে। কাল কিয়ামতের দিন সুপারিশকারী কে থাকবে? কথা বলেন। বাংলাদেশের ভিতরে পৃথিবীর ভিতরে কোন প্লেয়ার সরকার মন্ত্রী কেউ থাকবে না। একমাত্র দু জাহানের বাদশা আখির পয়গম্বর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক, দুনয়নে রাসূল পাক দয়াল নবীকে দেখব। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, ঠিক না বেঠি? রাসূলের দিনের জন্ম হলে ঠিক হতো না? কথা বলেন। আর যারা যে সাহাবীর রাসূলের পিছনে নামাজ পড়েছে তারা যে কত ধন্য হয়ে গেছে, ঠিক না? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে রাসূলের রওজায় জীবনে একবার হলেও যাওয়ার তৌফিক দান করে, সকল বলুন আমিন। আর যারা গিয়েছেন তাদেরকে বারবার যাওয়ার তৌফিক দান করে, সকল বলুন আমিন। এজন্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়ারা মনে রাখবেন, তিনটা জিনিস কথা বলে আমি শেষ করে দিব। আমাদের শ্রেষ্ঠ, আমাদের দামি পীর হলো আমাদের মা আর বাবা। মা আর বাবা, মনে রাখবেন, মার মনে কষ্ট দিয়ে, বাবার মনে কষ্ট দিয়ে কখনো কোনো সন্তান শান্তি পায় না। এজন্য মার মনে কষ্ট দেওয়া যাবে না, বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। আমার আম্মাদের কথা একটা ঘটনা বলি। হে বাবা, আপনাদের সামনে আমি আজকে বয়ান করতেছি। আমি জন্মের পর থেকে আমার বাবাকে আমি এখনো পর্যন্ত দেখি নাই। আমার বাবার চেহারাটা দেখি নাই রে যুবক। আজকে তুমি মাকে পেয়েছ, বাবাকে পেয়েছ, কিন্তু আমি বাবাকে পাই না। আমার মা এতটুকু আমাকে এনেছে রে সন্তান। আমার মাকে আমি প্রশ্ন করলাম, হে আম্মা জান, আমার বাবার কি হয়েছে? আমার বাবাকে দেখি নাই। রাস্তাঘাটে দেখি কতজনে মা বলে ডাক দেয়, কতজনে বাবা বলে ডাক দেয়, কতজনে বাবা বলে ডাক দেয়। আমার কলিজার ভিতর লাগে। আমি বললাম আমার মাকে, আম্মা জানকে বললাম, মানুষ বাবা বলে ডাক দেয়, আমি আমার বাবাকে এখনো পর্যন্ত ডাক দিতে পারি নাই। আমার মা মানুষের কথা শুনতেন, মানুষের কথা শুনে শুনে বলতেন, মাদ্রাসা ভর্তি করাইতেন, এরপরে পড়াশোনা করেছি, কত কষ্ট করে লালন পালন করেছেন। তারপরে অনেক যুবকেরা দেখি মাকে কষ্ট দেয়,
মার মনে আঘাত দেয়, মাকে লাথি মারে, মাকে জারি মারে। রে যুবক, আমার গায়ের চামড়া দিয়ে যদি আমার মার জুতা বানিয়ে দেয়, তারপরে আমার মার ঋণ শোধ করতে পারবো না। দুইটা পা ধরে বলে যায়, শ্রীনগর এলাকাবাসীদেরকে বলে যায়, মার মনে কষ্ট দিবা না যুবক, বাবার মনে কষ্ট দিবা না, কারণ এই জমানা বাবা ছাড়া তোমার কেউ নাই। বাবা হলেন একটা ঘরের খুঁটা, যার বাবা আছে তার দুনিয়ার সব আছে, ঠিক না বেটি? আজকে দেখবেন যারা এতিম হয়ে গেছে, বাবা নাই মা নাই, তাদেরকে মানুষ মূল্যায়ন করে না, মানুষ দাম দেয় না। মানুষ বলে তে তো এতিম, তাকে লাথি মেরে ফেলে দেয়, তাকে কোনো দাম দেয় না। মনে রাখবেন, এই মা, আপনার সন্তান যখন বিপদে পড়ে যাবেন, আপনার বউ যাবে না, আপনার বউ জানালা দিয়ে পালাবে, ঠিক না বেটি? আপনি বিপদে পড়ে যাবেন, আপনার স্ত্রী, আপনার কাছে টাকা নাই, আপনার স্ত্রীও নাই, আপনার কাছে টাকা আছে, আপনার স্ত্রী আছে, আপনি ধনী, আপনার মায়ের অভাব হবে না। কিন্তু আপনার কাছে টাকা নাই, আপনার স্ত্রীও আপনার সাথে থাকবে না। আপনি বিপদে পড়ে গেছেন, আপনার সাথে স্ত্রী থাকবে না। আর যখন বিপদে পড়বেন, সব সময় আপনি কাছে কাউকে না পান, একমাত্র মাকে পাবেন, ঠিক না বেটি? এই জন্য বলে যাই, মাকে কেউ কষ্ট দিবা না, মার মনে কোনো দুঃখ দিবা না। একজন মা বাবার দায়িত্ব পালন করতে পারে, বাবা মার দায়িত্ব করতে পারে না। আমি আমারও দেখেছি অনেক যুবকের, অনেক সন্তানের বাবা আছে, মা নাই, কিন্তু ওই ছেলেটা মানুষের মতো মানুষ হতে পারে না। গাঁজাখুর হয়ে গেছে, বাবা খায়, জুয়া খেলায়, কত কিছু করে। আর অনেক সন্তানকে দেখেছি বাবা নাই, তার একমাত্র মেয়ে মা আছে, ওই মা তাকে মানুষের মতো মানুষ করেছে। এজন্য সকলের কাছে দোয়া করব, আমার আম্মার জন্য সকলে দোয়া করবেন, আমার আম্মা অনেক সুস্থ থাকে, যেমন সুস্থতার নিয়ামত দান করে দেয়। আজকে স্টেজে বসতে পেরেছি, এই শ্রীনগর মসজিদে চাকরি করতে পারতেছি, সর্বপ্রথম অনুদান কার? কথা বলেন। আমার মা যদি আমার দিকে না তাকাইতো, পৃথিবীর কেউ আমার দিকে তাকাইতো না। আমার মা যদি আমাকে মানুষ না করতো, পৃথিবীর কেউ আমাকে মানুষ করলো না। এই জন্য মার মনে, বাবার মনে কষ্ট দিবা না। যারা কষ্ট দিয়েছ, মার দুইটা পায়ের নিচে পড়ে যাওয়া। হে আম্মা জান, জীবনে কত কষ্ট করেছি, কত জীবনে অপরাধ করেছি। আমি নিজের চোখে দেখেছি, আমি যখন বাড়িতে যাই, আমিও তো বাড়িতে যাই, আমার আম্মা জানকে জিজ্ঞাসা করলাম, হে আম্মা জান, আপনি এখনো ঘুমান না কেন? আমার আম্মা জান বলে, হে বাবা, আমার সন্তান আমার, তুমি যখন বড় হয়ে গেলা, মাহফিলে ওয়াজ নসিহত করতেছ, ইমামতি করতেছ, বিভিন্ন জায়গায় বেড়াই যাও, তখন তোমার জন্য আমার টেনশন হয়ে যায়, আমার সন্তানটা কোথায় আছে। আমার সন্তানটাকে আমি এখনো পর্যন্ত দেখলাম না, আমার সন্তানটা কোথায় আছে? কুমিল্লা যদি যায় 50 বার ফোন দেয়, কোথায় আছো? যতক্ষণ পর্যন্ত বাসায় হাজির হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত আমার মার মনটা শান্তি হয়ে যায়। এর আগে আমার মা চিন্তা থাকে, টেনশনে থাকে, আমার সন্তান কই আছে, আমার সন্তান কোথায় আছে। ওই মা আমি দেখেছি লেখাপড়া করা অবস্থায় ঘরের ভিতরে চাউল নাই, এক ডেক ভাত পাক করেছে, ওই ডেকের ভিতরে ভাত নাই, সন্তান চলে এসেছে মাদ্রাসাতে। যখন বাড়িতে আসতাম, নিজের মা না খাইয়া সন্তানকে খাওয়াইতো, আর মাকে যখন প্রশ্ন করতাম, আম্মা জান রে, আপনি খেয়েছেননি, আপনি খাবার টুকু খেয়েছেননি? মা খালি মিশা কথা বলতো, আমি খাবার খেয়েছি, সন্তান তুমি এখন খাও। ওই দিক দিয়ে কইলাম, আমার আম্মা জান খাবার খায় না, সব খাবার সন্তানকে খাওয়াইছে।
এত কষ্ট করে যদি একজন মা সন্তানকে লালন পালন করে, আর ওই সন্তানটা যখন বড় হয়ে যায়, স্ত্রীকে পাওয়ার পরে যে কোনো ক্রমে মার মনে আঘাত দেয়, মা মনে সহ্য করেনি,